সো গাইস, নিজেকে ভাইরাল করার জন্য কত কিছুই করতে হচ্ছে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর আমাকে একটুখানি ভাইরাল করে দাও, হ্যাঁ। কারণ আমি একটু ভাইরাল হতে চাচ্ছি। তো যাই হোক, আমি আজকে সকাল সকাল উঠে গেলাম। উঠে গিয়ে আজকে যেটা করছি আমি দেখতেই পাচ্ছ তোমরা, আমি ইটগুলোকে পুরো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি কারণ হচ্ছে জলটা কি ইটের মধ্যে জল ঢালে নাকি মশলাটা খুব ভালো ধরে। তো সেই জন্য আমি ইটগুলোকে ভিজিয়ে নিচ্ছি আগে। তো বলে গেছে যেরকম সেরকম আর কি, মিস্ত্রি বলে গেছে যে বৌদি ইটগুলো তুমি যখন তুলবে বা দেবে তখন ইটটাকে একটু ভালো করে ভিজিয়ে নেবে। তো আমরা এর আগে যে ঘরটা হয়েছে সেই মতোই আমরা ইট টিট ভিজিয়ে রাখতাম। তো তাদের কোনো অবজেকশন ছিল না। তো যাই হোক, এই ইটগুলো নতুন ইট, সারা বছর জল পায়নি, রিসেন্ট ইট, তো সেই জন্য প্রচুর জল লাগছে, প্রচুর জল ঢেলেছি। আগের দিনও অনেক জল ঢেলেছি। তো একদম জল দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সব জলগুলো চুইয়ে নিচ্ছিলো। তো যাই হোক, ইটগুলো আমি খুব ভালো করে আগে ভিজিয়ে নেব। কারণ হচ্ছে যে একজন লেবার আসবে আর একজন মিস্ত্রি আসবে আজকে। তো একজন যেহেতু লেবার আসবে সেই জন্য কি উনি একা একা করতে পারবে না, আর একা একাই ইট বোয়া মশলা তৈরি করা, হ্যাঁ, সেই জন্য মিস্ত্রি নাকি বসে থাকবে। সেই জন্য আমি ইটগুলোকে প্রথমে আগে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এখন দু হাতে দুটো ইট নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ওরা তো মাথার মধ্যে 6টা করে ইট নিয়ে যায় আমি দেখেছি। তো আমার পক্ষে তো পসিবল নয় সেটা। তো সেই জন্য আমি দুই হাতেই যতটা পারি নেব আর কি। তো দুটো দুটো করে ইট বইছি। আর তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা পড়েছে, দেখেছো। আমি মাথার মধ্যে ভালো করে চাদরটাকে পেঁচিয়ে নিয়েছি, কারণ আমার একটুখানি ঠান্ডার দোষ আছে। একটু ঠান্ডা লেগে গেলেই একদম মানে নাক নুক ভার হয়ে আসে। তো সেই জন্য আমি মানে মাথায় ভালো করে কান টানগুলো চাপা দিয়ে নিয়েছি। সেই জন্য ঠান্ডা লাগছিলো, প্রচুর ঠান্ডা লাগছিলো। কাজ করছি কিন্তু তবু ঠান্ডা লাগছিলো। যাই হোক, আর এত কুয়াশা পড়েছে, বেশ ঠান্ডাও পড়েছে কয়েকদিন যাবত। তো আমি ইটগুলোকে আস্তে আস্তে বয়ে নিই, দুটো দুটো করেই বইবো। তো দুটো দুটো করেই বইছি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু প্রথমবার করছি তো একটু কষ্ট হচ্ছে। তাহলে তোমরা ভাবো ওদের কত কষ্ট হয়, তাই না? ওদেরও ভীষণ কষ্ট হয় সেই আর কি। আর আমরা যারা আর কি এত কষ্ট করে কাজ করে, অ্যাকচুয়ালি সব পেটের জন্যই করতে হয়, তাই না? সংসারের মায়া, সংসারের সমস্ত আত্মীয় স্বজন লোক সবাইকে সুস্থ রাখতে, ভালো রাখতে তাদেরও অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেটা আমি খুব ভালোভাবেই আজকে বুঝতে পারছি। তো যাই হোক, তো আমি এটা ভালোভাবে বইছি, আমার ভালোই লাগছে, একটু এক্সারসাইজও হয়ে যাচ্ছে আমার। কারণ এক্সারসাইজ করতে গেলে এক্সট্রা করতে হচ্ছে না, বেশ মানে মেদটা একটু ঝরে যাবে, তাই না? তো সেই জন্য আমার একটা এক্সারসাইজও হয়ে যাচ্ছে। এটাও একটা ভালো কাজ। আজকে সকালবেলা উঠে দৌড়ানোর দরকার নেই, জগিংয়ের দরকার নেই, এটা একটা ইট বোয়া, এটাও একটা এক্সারসাইজ, খুব ভালো একটা এক্সারসাইজ হচ্ছে আজকে আমার। আর এখানে দেখো একজন কাকু চলে এসছে, কাকুকে দিয়ে আমরা একটুখানি কাজ করাবো, সেই কথাই আলোচনা করা হচ্ছিল। আর এদিকে তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে বস্তা দিয়ে ইট বইছি, দেখতেই পাচ্ছ তোমরা, দুজনে মিলে বস্তা দিয়ে ইট বইছি আজকে, হ্যাঁ। ওয়াশার নাহলে আমার কাছে আছে, বুঝলা তো, ছোটো খাটো ফিরিং নিয়ে এসো, কয়টার ওয়াশার লাগে। দেখো মোটামুটি সব ইট বোয়া হয়ে গেছে আমাদের। তো আমি একা একা বইতে পারছিলাম না বলে তোমাদের দাদাভাই চলে এসছে। আমরা এবার দুজনে বস্তা ধরে ধরে ইট বইছি। দেখো বস্তার মধ্যে নিয়ে তোমাদের দাদাভাই সাজাচ্ছে, বস্তার মধ্যে নিয়ে ইটগুলো বইব। 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিল আছে। ফটাফট ঘাঁচতে পারে। হ্যাঁ, ইটটা বই দিলে ওকে ডাকো আসবে না, এই ওকে ছাড়া করবে না। সব আমরা ইট বইছিলাম,
তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আমার লেডি। এবার তোমাদের দাদাভাই একা একাই বলছে, কষ্ট হচ্ছে শোনা। এখানে বসে বসে থাকো তুমি, আমি আর বাবা দুজনে একসাথে করে নিই। হ্যাঁ, সো গাইজ অনেক কাজ করলাম সকাল থেকে, কাজ টাজ করে এসে দেখো আমি এখানে রান্না করছি। আজকে হচ্ছে পেঁপে ভাজা করব, আর এদিকে দেখো জল বসিয়েছি, মেয়েকে স্নান করাবো। আর এই যে টমেটো, কাঁচা টমেটো দেখছো, কাঁচা টমেটো চচ্চড়ি করব আলু দিয়ে। ঠিক আছে, তো আপাতত এতটুকুই করবো। ভাত হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, জলটা গরমও হয়ে গেছে, অফ করে দিই। এটা আস্তে আস্তে হোক। এখন মেয়েকে আমি চানটা করিয়ে দেবো, মেয়েকে চানটা করিয়ে দিব। দেখো মেয়ে কী করছে একটু দেখাচ্ছি, চলো কী করছে সৌমিনী। তাই দেখো সৌমিনী এখানে শুয়ে শুয়ে সাগর পাড়ে স্নান করছে। এটা সাগরে স্নান করছো? ও নাকি এটা সাগর, ওর গলায় একটা গামছা নিয়ে নিয়েছে আর এখানে সাগরে সাঁতার কাটছে। দেখো এটা নাকি সাগর, ওর নাকি এটা সাগর। বন্ধুরা তোমরাই বলো, এটা কি সাগর? শোনো, এটা সাগর? কি সাগর এটা? আরব সাগর? ও আরব সাগরে এখন স্নান করছে, তো তোমরা দেখতেই পেলে। তাই এবার আমি ওকে গরম জল, সাগরে একটু গরম জল ঢেলে দেবো। সাগরে গরম জল ঢেলে দিলে গরম হয়ে যাবে, ঠান্ডার দিন যেহেতু। আমার এখনও প্রচুর ঠান্ডা লেগেছে, কথাগুলো নাকে নাকে আসছে। তো চলো বন্ধুরা, টাটা, ভিডিওটা আর বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো আর একটুখানি আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ, এটাই আমার বলার। একটু সাপোর্ট করো সবাই, ভিডিওগুলো দেখো, কমেন্ট, লাইক, শেয়ার করো। চলো টাটা, বাই।